एरियाज कैटेगरी 1 लेखो एरियाज दैट आर सेंसिटिव फॉर ecological importance, that are sensitive for ecological importance such as coral reef, প্রথম থেকে ইকোলজিক্যাল ইম্পর্টেন্স such as বলছি এক মিনিট such as coral reefs, প্রথম থেকে নালে অল্টার করে ফেলবো, বলো তো প্রথম থেকে কি বললাম? এরিয়াজ দ্যাট আর সেনসিটিভ, এরিয়াজ দ্যাট আর সেনসিটিভ, তারপর ফর ইকোলজিক্যাল ইম্পর্টেন্স সাচ অ্যাজ কোরাল রিফস। তারপর লেখো নাম্বার 2 ক্যাটেগরি 2 CRZ2 বা কোস্টাল রেগুলেশন জোন 2। These areas are built up areas. These areas are built up areas by the municipal authorities or with legal permission or with legal permission। জোনটা কি ক্যাটাগরি 2 যেটা ধরো তোমরা দেখবে যদি কেউ এর দিকে বেড়াতে যাও সাউথের দিকে বা পুরী টুরি বেড়াতে গেলে যে হোটেলগুলো আছে সমুদ্র থেকে কতখানি দূরত্ব? 1 মিনিটের হাঁটা পথ, অ্যাড দেয় না 1 মিনিট, বাস্তবিকই তাই 1 মিনিটেরই হাঁটা পথ, এক্স্যাক্টলি তাই। কারো যদি হাতে জোর থাকে হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে ছুটলে সমুদ্রে গিয়ে পড়বে, এরকম দূরত্ব। তাহলে এই যে রিজিয়নটা, তাহলে এটা পারমিশন নিয়ে করেছে নিশ্চয়ই, তাহলে ব্যবসা চালাতে পারে না। কে পারমিশন দিয়েছে? অথরিটি পারমিশন দিয়েছে। এই যে রিজিয়নটা এটা হচ্ছে কোস্টাল রেগুলেশন জোন 2। তাহলে কোস্টাল রেগুলেশন জোন 1 হচ্ছে যেটা ইকোলজিক্যালি খুব সেনসিটিভ, কোস্টাল রেগুলেশন জোন 2 হচ্ছে যে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক সেখানে বিল্ট আপ এরিয়া মানে কি, যেটা গঠন হয়ে গেছে এবং পারমিশন নিয়ে হয়েছে। এরপর লেখো কোস্টাল রেগুলেশন জোন 3 CRZ3। These areas are relatively undisturbed which belongs to mainly category 1 and sometimes category 1 and sometimes belongs to category 2। মানে যেগুলো খুব শান্তশিষ্ট বিচ রিজিয়ন আছে সেই রকম জায়গার কথা বলা হচ্ছে। আর একটা লিখে নাও কোস্টাল রেগুলেশন জোন 4 areas under আন্দামান আর নিকোবর আইল্যান্ড এবং লাক্ষাদ্বীপ। মানে এটা আইল্যান্ডের সারাউন্ডিং যে রিজিয়নটা তাকে বলা হয়। মোটামুটি এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্লাসিফিকেশন অনুযায়ী হয়। আর এখান থেকে প্রশ্ন বিগত বছরে যা এসেছে, যেমন ধরো হোয়ার ইজ দ্য সার্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লোকেটেড? নেক্সট কোয়েশ্চেন, ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ স্টেট? তারপরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইউনিয়ন টেরিটরি? তারপরের কোয়েশ্চেন, সিকিম ইজ লোকেটেড টু দ্য ড্যাশ সাইড অফ ওয়েস্ট বেঙ্গল? এই টাইপের কোয়েশ্চেন। আমার ম্যাপটা যেন প্রত্যেকের মাথায় থাকে এখানে,
এই জায়গাটা বোঝার মতো কিছু উপযুক্ত না, শুধুমাত্র যেটা আমার প্রয়োজন এখানে প্রপার ম্যাপ স্টাডি করা। এটা তোমাদের কাছে থাকলো, এবং আশা করব প্রত্যেকের কাছে টেক্সট বই আছে, না হলে লাইব্রেরি থেকে টেক্সট বই যে কোনো একটা তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে নিজেরা মোটামুটি একটা কম্পাইল করবে, এই স্টাডি মেটেরিয়ালের ওপরেই লিখে নেবে যা যা বিষয়গুলো আছে, তাহলেই হবে। আমি নেক্সট দিন একটু দেখে নেব। আর